কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যে আমরা জানবো স্মার্ট মিটার নিয়ে বড় রদবদল। স্মার্ট মিটার নিয়ে কি আপডেট আছে? স্মার্ট মিটার যদি আপনার ঘরে বসানো হয় এবং যদি স্মার্ট মিটারের রিচার্জ শেষ হয়ে যায়, তাহলে কি সঙ্গে সঙ্গে আপনার ইলেকট্রিসিটি কেটে দেওয়া হবে? এমনটা নয়। স্মার্ট মিটার যদি আপনার ঘরে বসানো থাকে এবং আপনার স্মার্ট মিটারের যদি ব্যালেন্স শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি লাইন অর্থাৎ বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করবে না সরকারের তরফ থেকে। এটা জানানো হয়েছে। সরকারের তরফ থেকে জানানো হচ্ছে ইলেকট্রিসিটি বিল অর্থাৎ 1 কিলোওয়াট লোডের সংযোগ থাকলে, ব্যালেন্স শূন্যের নিচে থাকলে সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হবে না। ইনফ্যাক্ট 2 কিলোওয়াট অর্থাৎ 200 কিলোওয়াটের যদি আপনার সঙ্গে সঙ্গে, সেটাও সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হবে না। তার জন্য একটা এসেনশিয়াল টাইম লিমিট দেওয়া হয়েছে। জানা যাচ্ছে 30 দিনের পর, অর্থাৎ 30 দিনের পর যদি আপনি তখন আপনার ব্যালেন্স সঙ্গে সঙ্গে রিচার্জ করানো হয়নি বা আপনি যদি রিচার্জ না করান, 30 দিনের পরও আপনার কিন্তু সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি কাটা হবে না। তারপরেও 3 দিন সময় দেওয়া হবে। ক্রেডিট এমার্জেন্সি বলে একটা অপশনস থাকে, সেটা দেওয়া হবে। তার মধ্যে আপনাদেরকে ইলেকট্রিসিটি বিল জমা দিতে হবে। সঙ্গে সঙ্গে পাশাপাশি এটাও জানিয়েছে 33 দিন অর্থাৎ 33 দিন চলে যাবার পর তারা কিন্তু সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি লাইন বিচ্ছিন্ন করবে না, যদি সেটা শনিবার বা রবিবার পরে, বা যদি কোনো ছুটির দিন, যদি সরকারি ছুটির দিন থাকে, তাহলেও আপনার লাইন বিচ্ছিন্ন করা যাবে না। এটাও পাশাপাশি জানা গেছে বিকেল 5টা থেকে সকাল 8টা পর্যন্ত কোনো লাইন কাটা হবে না। কিন্তু সরকারের তরফ থেকে এটাও নির্দেশিকা জারি করেছে, যখন আপনার মিটার অর্থাৎ ইলেকট্রিসিটির বিল যখন শেষ হয়ে আসবে, তখন আপনার ফোনে একটি মেসেজ অথবা নোটিফিকেশন ওরা ইনপুট করবেন। সেখান থেকে আপনি জানতে পারবেন আপনার ক্রেডিট ব্যালেন্স কত আছে, আপনার কত ব্যালেন্স আপনি চেক করতে পারবেন। সবটা বিভিন্ন ওয়াইজে আপনাদের সেই পোর্টালে আপনারা জেনে নিতে পারবেন। স্মার্ট মিটার পোর্টালে আপনারা জানতে পারবেন। এর ফলে আপনার কাছে প্রথমত 33 দিন সময় থাকবে আপনার রিচার্জ করানোর জন্য। পাশাপাশি আপনি কনস্ট্যান্ট নোটিফাইড হবেন আপনার ফোনে আইদার SMS অথবা মিসড কল অপশনস, বা আপনার ভাবে কোনো ইমেল পদ্ধতির ওয়াইজেও আপনাদের কাছে নোটিফিকেশন ঢুকবে যে আপনাদের ইলেকট্রিসিটি বিল শেষ হচ্ছে কি হচ্ছে না। এর ফলে এর পাশাপাশি আপনারা এটাও চেক করতে পারেন সেই পোর্টাল অনলাইন মাধ্যম দিয়ে যে আপনার কত ব্যালেন্স আছে, সেই অনুযায়ী আপনি রিচার্জ করাতে পারেন। এছাড়াও সরকার জানিয়েছে সরকারি ছুটির দিন শনিবার অর্থাৎ রোববার বা বিকেল 5টা থেকে সকাল 8টা পর্যন্ত আপনার পরিষেবা বিচ্ছিন্ন করবে না। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যদি আপনার কাছে স্মার্ট মিটার থাকে। কিন্তু আপনাকে এটাও সরকারের তরফ থেকে এটাও বলা হয়েছে, যদি স্মার্ট মিটারের রিচার্জ শেষ হয়ে আসে তার মধ্যেই রিচার্জ করানোর চেষ্টা করুন, যাতে আপনার ইলেকট্রিসিটি লাইন অর্থাৎ বিদ্যুৎ পরিষেবা যাতে বিচ্ছিন্ন না হয়। এইসব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।